আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো যে আমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে মাথা ব্যথা আমরা কিভাবে ভালো করব, কি আমল করব, কি দোয়া পাঠ করব। কারণ এই গলা থেকে উপরে মাথা, চোখ, কান, দাঁত এগুলো ব্যথা খুবই মারাত্মক হয়, যা সহ্য করার মতো না। কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগের শাফা রেখেছেন। পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াত, মাথা ব্যথার অনেকগুলো আমল আছে, অনেকগুলো দোয়া আছে। এর সে সবচেয়ে কার্যকরী যে আমলটা, যে দোয়াটা, যে আয়াতটা, আজকে আপনাদেরকে ওইটাই বলে দিব ইনশা আল্লাহ। খুবই পরীক্ষিত একটা আমল। আপনাদের যদি মাথা ব্যথা হয় তাহলে আপনারা পবিত্র কোরআনুল কারিমের ২৭ নম্বর পারায় সূরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াত, এই ১৯ নম্বর আয়াতটা যদি আপনারা ৩ বার পাঠ করে মাথার মধ্যে ফু দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মাথা ব্যথা ভালো করে দিবেন। তবে সঠিক একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আপনারা আমল করতে হবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস জানার ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু সম্পর্কে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ। তো আপনারা পবিত্র কোরআনুল কারিমের সূরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা প্রথমে মাথার মধ্যে হাত রাখবেন, ডান হাতটা মাথার মধ্যে এভাবে রাখবেন, শক্ত করে ধরবেন। ধরার পর আপনারা এই আয়াতটা আপনারা ৩ বার পাঠ করবেন। আয়াতটা হলো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই আয়াতটা আপনারা এভাবে মাথায় হাত রেখে ৩ বার পড়বেন। পড়ার পর তারপর আপনারা মাথার মধ্যে এভাবে ফু দিবেন, এভাবে ফু দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু সময়ের ব্যবধানে আপনাদের মাথা ব্যথা ভালো করে দিবেন ইনশা আল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীম সত্য, এর আমলও সত্য। যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করবে, আল্লাহর উপর বিশ্বাস একিন রেখে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে শাফা দান করবেন। তো আপনারাও আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে যে কোনো রোগের জন্য আপনারা যে কোনো দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা শাফা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।